প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আমি প্রত্যেক দিন একটা করে হেডলাইন দিই, যে হেডলাইন দেখে আপনারা সেই খবরটা খুলবেন। হ্যাঁ, আজকের হেডলাইন শুনুন। আজকে থাকছে প্রথম আলো বার্তার প্রথম হেডলাইন, তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে বিজেপি নেতা পালালো। হ্যাঁ, আজকের হেডলাইন থাকছে এটাই, যে তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে বিজেপি নেতা পালালো। আজকের হেডলাইন প্রথম আলো বার্তার পর্দার প্রথম প্রতিবেদন দেখুন। আমি অমর চ্যাটার্জি। যে কথাটা আপনাদের বললাম, যে আজকের হেডলাইন থাকছে তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে বিজেপি নেতা পালালো। আসছে মূল জায়গায়। বিজেপি পার্টি অফিস থেকে পেমেন্ট সূত্রপাত, তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী, বিপাকে দুই পরিবার। কোথায় হয়েছে জানেন? মালদায়। আসছে মূল জায়গায়। বাড়ির কাছেই পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকেই প্রেমের সূত্রপাত। বিজেপির পার্টি অফিস ছিল। এবার তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। বাড়িতে রয়েছে ছোট দুটি সন্তান। অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত। তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার। মেয়ের কীর্তি দেখে বিশ্বাস করতে পারছেন না মা। সমগ্র ঘটনা জানাজানি হতে এলাকায় পড়েছে শোরগোল। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা। স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তার স্বামী পেশায় টোটো চালক। তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন, কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছে, যা শুনে হতবাক জীবন। তিনি বিশ্বাস করতে পারছেন না তার স্ত্রীর কাণ্ড দেখে, কারণ বাড়িতে দুটো বাচ্চা আছে, একটা 9 বছরের, একটা 5 বছরের। সেই বিজেপি নেতার কাছে আমরা গেছিলাম, কিন্তু বিজেপি নেতা আমাদের ফোন ধরেনি এবং দেখাও করেনি। সরাসরি শুনুন সেখানকার এলাকার মানুষ কি বলছে এবং সেই তৃণমূল কর্মীর স্ত্রীর স্বামী কি বলছে, যার স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এবার আসছি আপনাদের নিয়ে যাচ্ছি বাঁকুড়ায়। হ্যাঁ, দেখাচ্ছি দেখুন, একটা মারুতি গাড়ি বেশ যাচ্ছে, হঠাৎ তাতে আগুন লেগে গেল। আমি আসছি মূল জায়গায়। গন্তব্য যাওয়ার পথে দাউ দাউ করে জ্বলে উঠল মারুতি ভ্যান। স্থানীয় সূত্রের খবর, মূল রাস্তা ছেড়ে লিঙ্ক রোড ধরে রবিবার অর্থাৎ শনিবার অর্থাৎ আজ সিমলাপাল থেকে পাঁচমুড়া রাস্তার উপর সিমলাপালেই বাদাগেরিয়া কৃষ্ণপুর এলাকায় মাদারিয়া জঙ্গলের মাঝে এই ঘটনা ঘটে। খবর পেয়ে অসংখ্য মানুষের ভিড় করেন। যদিও এই ঘটনা হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন ও সিমলাপাল থানার পুলিশ। বেশ কিছুক্ষণ চেষ্টা দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও দমকলের তরফ থেকে আলাদা ঘটনার তদন্ত চলছে। কি কারণে আগুনটা লাগলো? মারুতি ভ্যানে আগুন লেগে যাওয়ার কারণে সিমলাপাল পানমুড়া ভায়া বাগদিরিয়া কৃষ্ণপুর জঙ্গল রাস্তায় সাময়িক যান চলাচল ব্যাহত হয়। যদিও সর্বশেষ খবর অনুযায়ী যান চলাচল স্বাভাবিক হয়ে যায় এবং ড্রাইভার কোনো প্রকারেই ওখান থেকে ঝাঁপ মারে সেই তার দরজা খুলে। এইবার আপনারা দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সেই মারুতি ভ্যানটা যেতে যেতে হঠাৎ আগুন লেগে গেল দাউ দাউ করে মাঝ রাস্তায়। সরাসরি দেখুন সেই চিত্র আমাদের পর্দায়। এবার দেখুন, বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। আজ রবিবার সকাল থেকেই এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দরে। চ্যাংরাবান্ধা বন্দর দীর্ঘদিন ধরেই ভারত, বাংলাদেশ ও ভুটানের মধ্যে রপ্তানি আমদানির বাণিজ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে।
প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে প্রায় 90টি ট্রাকে পণ্য এই বন্দর দিয়ে ভারত এবং ভুটানে প্রবেশ করে। তাই নিষেধাজ্ঞা ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে আমদানিতে নিষেধাজ্ঞা জারি হলেও ভারত থেকে রপ্তানি বাণিজ্যের এখনো প্রভাবিত হয়নি। ব্যবসায়ীদের একাংশের মতে বলছে আগে দেশ তারপর ব্যবসা। সুন্দর কথা বলেছে সেই ওখানকার ব্যবসাদাররা, এটাই কথা, আগে দেশ পরে ব্যবসা, এবং দেশের স্বার্থে যা ভালো লাগে সেটাই মান্য করা উচিত। কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য দপ্তর শনিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় এখন থেকে টোটাল বন্ধ বাংলাদেশের সাথে সমস্ত আদান প্রদান, আমদানি রপ্তানি। সেই চিত্র দেখুন, পরপর ট্রাক দাঁড়িয়ে আছে এবং তাতে পণ্য আছে, সবজি আছে, মাছ আছে। আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই ছবি দেখুন যে ট্রাকগুলো কিভাবে দাঁড়িয়ে আছে, সীমান্তে না পাচ্ছে আমাদের দেশে আসতে, না পাচ্ছে ভুটানে। সরাসরি দেখুন সেই দৃশ্য। এইবার আপনাদের আমি একটা ভাইরাল ভিডিও দেখাচ্ছি, একদম ভাইরাল ভিডিও। যে ভিডিওটা দেখাচ্ছি সেটা ভীষণ ভাইরাল হয়েছে। আজ আপনাদের দেখাচ্ছি যে সিভিক ভলেন্টিয়ার কিভাবে রাস্তাতে ঘুষ নিচ্ছে। আমি আসছি মূল জায়গায়। সিভিক ভলেন্টিয়ারে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ের সামনে শুক্রবার সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে আসে ভিডিওটি, যাতে দেখা যাচ্ছে একজন সিভিকের গাড়ির চালকের কাছ থেকে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে না পারায় ঘুষ নিচ্ছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম কানু রায়। ঘটনাটি প্রকাশ্যে আসায় নড়ে চড়ে বসে জলপাইগুড়ি জেলা পুলিশ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং তার সাথে কর্তব্যরত এক পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়। আপনাদের আবার সেই ভাইরাল ভিডিওটা দেখাচ্ছি, কিভাবে সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে ঘুষ নিচ্ছে পুলিশ। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এবার আসছি দেখুন, দেশ রক্ষার্থে কর্মরত সেনা জওয়ান এবং বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রাজ্যের সমস্ত ব্লকে বিশেষ উদ্যোগ গ্রহণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অন্যান্য প্রান্তে পাশাপাশি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ব্লকেও এক বিশাল পদযাত্রার মাধ্যমে বীর শহীদদের সম্মান জানানো হয়। বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে ধুলিয়ানা এই কর্মসূচিতে কোন রকম দলীয় পতাকা ছিল না, হাতে ছিল জাতীয় পতাকা, বীর সেনাদের ছবি এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি, হাতে শ্রদ্ধার্ঘ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় শামশেরগঞ্জে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ জওয়ানদের প্রণাম জানানো হয়। পাশাপাশি কঠিন সময়ে দেশের নিরাপত্তা নিয়োজিত থাকায় জওয়ানদেরকে অভিবাদন জানানো হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এইবার দেখুন সেই ছবি, শামশেরগঞ্জের বাচ্চা ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা, তাদেরকে শেখানো হয় সেই দেশের বীর জওয়ানদের, যারা সেই যুদ্ধ করতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। সেই দেখুন সেই ছবি আমাদের পর্দায়, সেই বাচ্চারা তারা কিভাবে যাচ্ছে, সরাসরি দেখুন আমাদের পর্দায়। তাহলে দেখলেন আজকে খারাপ ভালো মিশিয়ে সব রকম প্রতিবেদন আপনাদের দিলাম। তবে আজকের প্রতিবেদনের প্রথম আলো বার্তার প্রথম প্রতিবেদনের হেডলাইন থাকছে এটাই যে তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। এটাই থাকছে আজকের হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।